মমতা ব্যানার্জি নিজে দায়ী। একটা নিজের দলের সর্বোচ্চ নেত্রী হয়ে যদি অন্যদের হাতে ক্ষমতা ছেড়ে দেয়, সে যা খুশি তাই করে, তার প্রতিকার যা হয় তাই হয়েছে। দিকে দিকে প্রাক্তন মন্ত্রীরা বা বিধায়করা বা পুরসভার যারা নেতারা আছেন তারা বলছেন যে দলে থেকে কাজ করতে পারতাম না, পদত্যাগ এখন কেন বলছেন? যখন ছিল মন্ত্রী ছিল তখন কেন বলেননি যে আমি দলে থেকে কাজ করতে পারছি না? বলেছে কোনোদিন? আজকে বললে তো হবে না। তখন জাভেদ খান কি কোনো কথা বলেছে? এই আকরুজ্জামানরা তখন কোনো কথা বলেছে? কোনোদিন কোনো সৎসাহস ছিল? নেত্রীকে কোনো সাজেশন রেখেছে? কোনো চিঠি দিয়ে বলেছে আপনার দলের মন্ত্রী হিসাবে আমি কোনো কাজ করতে পারছি না, আমাকে কাজ করার সুযোগ দিন বলেছে? তাহলে আজকে সব কথার কি মানে হয়? আজকে এতগুলো সংখ্যালঘু বিধায়করা বলা যেতে পারে যে প্রায় বিজেপির দিকে ঢলে পড়ে, এটাকে কিভাবে দেখছেন আপনি একজন সংখ্যালঘু? বললাম তো, যারা আসছে তাদের নিজেদের সত্তা বা যোগ্যতা বা নিজের অধিকার সম্বন্ধে কোনো সচেতন না। এটা পুরো বিজেপির মদত আছে। বিজেপির মদত ছাড়া এদের কি করে এখানে এইভাবে হয় সঙ্গে সঙ্গে? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে বেরিয়ে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো দায়ী নেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দায়ী নেই? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কি করবে? সে পার্লামেন্টের মেম্বার। আর মমতা ব্যানার্জি ভোটে হেরেছে। সে যদি ভোটে জিততো তাহলে সে নেতৃত্বে থাকলে আর কেউ দেখতেন মুখ খুলতো না। এগুলো সব উনি মিডিয়ায় ভেসে থাকার জন্য এই রাজনীতি করেছেন। একটা 1 ঘন্টার মিছিল করবার জন্য শুভেন্দু অধিকারীকে পারমিশন করতে হয়েছে? ওরা এই মোডাস অপারেন্ডিতে ছিল তখন। ওরা তো মনে করেছিল যে আমার দিল্লি আমাদের, আমরাই জমিদার, আমরাই বাংলা চালাবো। আমরা কোনোদিন কারোর সম্পর্কে এই ভাষাও ব্যবহার করিনি, এবং এই রাজনীতির এই ভাষা যে একজন এক্স চিফ মিনিস্টার তিনি একটা প্রোগ্রাম করতে চাইছেন, তার প্রোগ্রামের পারমিশন দেওয়া হচ্ছে না। এবং আমি আপনাদের বলছি, আজকে সকাল থেকে আমাদের সব এমএলএদের বাড়ির বাইরে সিআইডি, আমাদের সব কাউন্সিলর লোকাল যেগুলো শহরতলির কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানদের বাড়ির বাইরে পুলিশ, মিথ্যে কেস দিয়ে সবাইকে তোলা হচ্ছে। তার কারণ হচ্ছে যাতে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে না পারে। কোনো মিডিয়াকে শোনা যাচ্ছে যে আসল তৃণমূল নকল তৃণমূল, কালকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত ব্যানার্জি, তার সঙ্গে 50 জন বিধায়ক বৈঠক করছে, তার সঙ্গে চলে আসবে। তোমাদের দলের প্রতীকটাই তো অনিশ্চিত। আমি আপনাদের বলি যে আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক যে অবজারভেশন, সেই অবজারভেশন থেকে আপনারাও খুব ভালো করে জানেন যে মমতা মানে তৃণমূল, তৃণমূল মানে মমতা। এটা বাংলার মানুষ চোখ বন্ধ করে মানুষ বিশ্বাস করছে না কোনো নেতৃত্ব। এই যে আপনারা বলছেন যারা সুর চড়াচ্ছেন তাদের জিজ্ঞেস করুন যে 2021 সালে তৃণমূল কংগ্রেস যখন ল্যান্ডস্লাইড ভিক্টরি গেছিল, তার জন্য তারা অভিষেক ব্যানার্জিকে যখন বস বলতো, দাদা বলতো, সেনাপতি জিন্দাবাদ বলতো, তাহলে ওদেরকে বলুন যে আগে ওই 21 আর 24-এর জয়ের ক্রেডিটটা অভিষেক ব্যানার্জিকে দিতে, তারপরে 26-এর পরাজয়ের এই ব্লেমটা অভিষেক ব্যানার্জিকে করবে। যারা এতদিন ধরে বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামছেন না, তা যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নামলেন, আমি তো এক্সপেক্ট করেছিলাম তারা সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যেতেন। গেলেন না কেন? তারপরে তাদেরকে পথে এক্সপেক্ট করেছিলাম, তারা কোথায়? নেই কেন? তাদের জিজ্ঞেস করুন। সুতরাং এখন শাসন থেকে চলে গেছেন বলে অন্য দলকে টিপ্পনি দেওয়ার সুযোগ করে দেব, তার জন্য এমন কিছু মন্তব্য করব যাতে আমি শাসক দলের প্রিয় পাত্র হতে পারি। তাহলে তোমরা কিভাবে বিরোধী রাজনীতিটা করবে? আমাদের দলে কর্মী সংখ্যা যা রয়েছে, তুমি নিজেই বললে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ ছিল না। আমি সোনারপুরের কথা তো বলছি না, রাস্তায় নেমেছিল। আমি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্লেম করছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিবালিপ্ত করার চেষ্টা করছেন এই সুযোগে, তাদের বলছি যে যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ওই ব্রুটাল আক্রমণটা হলো, সেদিন তো তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাস্তায় থাকতে পারতেন, তারা থাকলেন না কেন? তাহলে তাদের যার স্ট্যান্ড পয়েন্ট সেটা পরিষ্কার হয়ে যেত। আজকে এই সংখ্যা আরো বহু কর্মী সমর্থক হাওড়া ব্রিজে আপনাদের বেশ কিছু প্রতিনিধিকে পাঠান। হাওড়া ব্রিজের সামনে কত বাইক আটকে রাখা হয়েছে, ঝান্ডা দেওয়া বাইক, তাদেরকে দেখে তাদেরকে কাউকে হেলমেট নেই বলে কেস দিচ্ছে, কাউকে পায়ে কেন হাওয়াই চুরি পরে বাইক চালাচ্ছ তার জন্য কেস দিচ্ছে। এই সমস্ত